রাধে রাধে সবাইকে। আজকে এপ্রিল মাসের 24 তারিখ, আজকে আমার দিদির মেয়ের বার্থডে। তো তাই বেরিয়ে পড়ি এত রোদের মধ্যে ভাগ্নির জন্য গিফট কিনতে। আমি একা না, আমার সাথে আমার মাও যাচ্ছে। তো ফাইনালি অটো করে চলে এলাম গড়িয়াতে। তো আসার পরে আমার একটা ড্রেস পছন্দ হয়ে যায়, এটা আমি প্যাক করে নিই। তো তারপর চলে যাই দিদির মেয়ের বার্থডে গিফট কিনতে। তো অনেক দেখার পরে এই ড্রেসটা পছন্দ করে মা, তো এটা প্যাক করে তো চলে যাই একটু গরমের মধ্যে আখের রস খেতে। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসি নিউমারিতে। তো এসে একটা কেক পছন্দ করে নিয়ে নেয় মা, দেন বাড়ির উদ্দেশ্যে রওনা হই। তো ভাগ্যটা ভালো ছিল, লাকিলি একটা গাড়ি পেয়ে যাই সঙ্গে সঙ্গে যাওয়ার পর। তো গাইস ফাইনালি বাড়ি চলে এলাম। তো আসার পরে দেখি স্কিনের 12টা আবার বেজে গেছে, যার জন্য একটু স্কিন কেয়ার করে নিই, কারণ সন্ধ্যেবেলায় আবার বার্থডে পার্টিতে যেতে হবে আমার। তো 5 মিনিট রাখার পর এটা ধুয়ে নিই। তো দেখতে হচ্ছে গাইস স্কিনটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে আর স্মুথ লাগছে। তো সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়ি আমাদের বার্থডে গার্লের বাড়িতে। তো এই ভুতুরে গলি দিয়ে পৌঁছে চলে যাই ফাইনালি দিদির বাড়িতে। তো এটা হচ্ছে আমাদের বার্থডে গার্ল। তো গাইস আসার পরেই লেগে যাই ঘর ডেকোরেশনের জন্য। তো আমাদের বার্থডে গার্ল এখন খেলছে। ফাইনালি ঘরটা ডেকোরেশন হয়ে গেছে। কেমন লাগছে এটা কমেন্ট বক্সে সবাই বলবে। তো ফাইনালি চলে আসে কেক কাটার সময়। তো ও তো প্রথমে কেক কাটতেই যাচ্ছিল না, তো যার কারণে আমি ওর হাত জোর করে ধরে কেকটা কাটাই। তো দেখে মনে হচ্ছিল না আমারই বার্থডে হচ্ছে, তো খেতেও চাইছিল না ও কেকটা, জোর করে খাওয়াই ওকে। তো গাইস মেনুতে ছিল পোলাও, কষা মাংস, পাঁপড়, আর ছিল রসগোল্লা আর পায়েস, তার সাথে ছিল চাটনি। তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট করে এসেছি বাড়িতে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে বাই।